পুরো পৃথিবী যখন 2025 সালে বাস করছে, চীনারা তখন 50 বছর এগিয়ে। আমাদের দেশে একটা ওভারব্রিজ বা কালভার্ট বানাতে মাসের পর মাস লেগে যায়, সেখানে পুরো একটি রেলওয়ে স্টেশন তৈরি হয়েছে মাত্র 9 ঘন্টায়। এই অবাক করা ঘটনাটি ঘটেছে চীনের ফুজিয়ান প্রদেশে। 1500-র বেশি প্রকৌশলী, শ্রমিক আর কর্মী একসাথে কাজ করে এই অসম্ভবটি সম্ভব করা হয়েছে। রেল যোগাযোগ যেন বিঘ্ন না হয় সেজন্য মধ্যরাতে শুরু হয়েছিল কাজ, আর সকাল না হতে রেল লাইন, স্টেশন, বিল্ডিং, বিদ্যুৎ সংযোগ, সিগন্যালিং সবকিছুই তৈরি হয়ে গেছে। চীনের এই রেলওয়ে স্টেশন তৈরি ছিল শুধু দ্রুত নয়, বরং নিখুঁত পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার একটি অসাধারণ উদাহরণ। এখানে প্রতিটি মুহূর্ত ছিল মূল্যবান। আগে সব পরিকল্পনা একদম চূড়ান্ত ভাবে রাখা হয়েছিল। কে কখন কি করবে, কোন যন্ত্র কখন চালু হবে, সবই ছিল মিনিটে মিনিটে হিসাবের মধ্যে। পুরো জায়গাটিকে ভাগ করে ফেলা হয়েছিল কয়েকটি আলাদা আলাদা সেক্টরে। প্রতিটি টিম দায়িত্ব নিয়েছিল নির্দিষ্ট একটি অংশে। এর ফলে একসাথে অনেকগুলো কাজ চলতে পেরেছে, একটাও সময় নষ্ট হয়নি। সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো তারা 7টি নতুন রেল লাইন এবং 9টি নতুন ট্র্যাক সুইচ লাগিয়েছে এই সময়ের মধ্যেই। ভাবা যায়, এমনকি একটি মাত্র ট্র্যাক পরিবর্তনেও আমাদের দেশে ঘন্টার পর ঘন্টা ট্রেন আটকে থাকে, সেখানে চীন একসাথে 9টি সুইচ বসিয়েছে, তাও মাত্র কয়েক ঘন্টায়। অনেকে ভাবতে পারেন এটা কি নিরাপদ? এত তাড়াহুড়া করে কাজ করলে ভবিষ্যতে কি সমস্যা হবে না? কিন্তু আসল বিষয় হলো এই 9 ঘন্টা শুধু গঠনমূলক কাজের সময়। এর আগে কয়েক মাস ধরে চলে এসেছে প্রস্তুতির কাজ। মূল নির্মাণটা হয়েছে খুব দ্রুত, কিন্তু সেটার উপর রয়েছে মাসের পর মাস নীরব পরিকল্পনা। চীন এইভাবে রেলওয়ে স্টেশন বানিয়েছে শুধু গর্ব করার জন্য নয়, বরং তারা সময় এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে কাজের গতি আর গুণগত মান একসাথে বজায় রাখা সম্ভব। এমন কৌশল যদি আমরা আমাদের অবকাঠামো নির্মাণে কাজে লাগাতে পারি, তাহলে অচিরেই আমাদের দেশে উন্নয়নের গতিশীলতা অনেক বেড়ে যাবে। আমাদের দেশের প্রেক্ষাপটে এটা একটি অনুপ্রেরণা হওয়ার মতন ঘটনা। রেলওয়ে স্টেশন তো দূরের কথা, আমাদের একটি ব্রিজ বা রাস্তার সংস্কার কাজ বছরের পর বছর লেগে যায়। অথচ পরিকল্পনা আর কর্মসংগঠনের দক্ষতা থাকলে কত কিছু সম্ভব তা চীন দেখিয়ে দিয়েছে। প্রযুক্তি ব্যবহার, মানব সম্পদের সঠিক পরিকল্পনা আর সুস্পষ্ট লক্ষ্য, এই তিনটি তাদের সাফল্যের মূল মন্ত্র। চীন এইভাবে স্পিড আর প্রেসিশনের মেলবন্ধন ঘটিয়ে পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতের নির্মাণ কেমন হবে। এটি যেন এক লাইফ টের্মো, যেখানে সময়, টাকা আর দক্ষতা মানে উন্নয়ন, এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে কাজের গতি আর গুণগত মান একসাথে বজায় রাখা সম্ভব। এমন কৌশল যদি আমরা আমাদের অবকাঠামো নির্মাণে কাজে লাগাতে পারি, তাহলে অচিরেই আমাদের দেশে উন্নয়নের গতিশীলতা অনেক বেড়ে যাবে। আমাদের দেশের প্রেক্ষাপটে এটা একটি অনুপ্রেরণা হওয়ার মতন ঘটনা। রেলওয়ে স্টেশন তো দূরের কথা, আমাদের একটি ব্রিজ বা রাস্তার সংস্কার কাজ বছরের পর বছর লেগে যায়। অথচ পরিকল্পনা আর কর্মসংগঠনের দক্ষতা থাকলে কত কিছু সম্ভব তা চীন দেখিয়ে দিয়েছে। প্রযুক্তি ব্যবহার, মানব সম্পদের সঠিক পরিকল্পনা আর সুস্পষ্ট লক্ষ্য, এই তিনটি তাদের সাফল্যের মূল মন্ত্র। চীন এইভাবে স্পিড আর প্রেসিশনের মেলবন্ধন ঘটিয়ে পৃথিবীকে দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতের নির্মাণ কেমন হবে। এটি যেন এক লাইফ টের্মো, যেখানে সময়, টাকা আর দক্ষতা মানে উন্নয়ন।